সকালে ঘুম থেকে উঠে কি বানাবো সেটা আগের রাত থেকেই প্ল্যান করে নিতে হয়, আর তবেই যে রাতের ঘুমটা খুব ভালো হয়। তা না হলে সকালে ঘুম থেকে উঠে মাথা কাজই করে না যে আজকে সবার জন্য ব্রেকফাস্টে কি বানাবো। শেষমেশ কি হয়, তাড়াহুড়ো করে এমনই একটি রেসিপি বানানো হয়ে যায় যেটা কারোরই পছন্দ হয় না। তো এই সমস্যায় যাতে পড়তে না হয়, চলো আজ তোমাদের সাথে এমনই একটি রেসিপি শেয়ার করি যেটা হেলদি এবং টেস্টি, বাচ্চা থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। তো আমি 4টে সেদ্ধ করা আলু আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম। তো ম্যাশ করা আলুটা একটা পাত্রের মধ্যে নিয়ে আলুর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু গাজর কুচি, একটু টমেটো কুচি, একটু ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে আলুর সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আরেকটি পাত্রে 2 কাপের মতো পানি দিয়ে পানির মধ্যে একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, 1 চামচের মতো সাদা তেল আর একটু ধনেপাতা কুচি দিয়ে একবার নাড়াচাড়া করে পানির মধ্যে মিশিয়ে নিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা ফুটে উঠলে পানির মধ্যে 1 কাপের মতো সুজি দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে সুজির খামির বানিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সুজিটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সুজিটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, খামির আমার একদম রেডি। এরপর খামিরটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো খামিরটা একটু ঠান্ডা হয়ে গেলে খামিরের মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে খামিরটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ ডোটা আমার তৈরি হয়ে গেছে। এরপর ডোটা থেকে একটা করে লেচি কেটে নিয়ে লেচিটা দিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তো দেখো আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এরপর যে আলুটা মেখে রেখেছিলাম 1 চামচের মতো সে আলু মাখা নিয়ে রুটির মাঝ বরাবর আলু মাখাটা দিয়ে দেব। এরপর একটা স্লাইস চিজকে 4 ভাগ করে কেটে নেব। 4 ভাগ কেটে নেওয়ার পর একটা ভাগ তুলে নিয়ে আলুর ওপর দিয়ে দেব। তবে তোমরা গোটা স্লাইস চিজটাও দিতে পারো, আবার গ্রেট করা চিজও দিতে পারো। এরপর ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে রুটিটাকে ভাঁজ করে নেব। আমরা যখন বাড়িতে ভাঁজ করা পরোটা বানাই না, মানে চৌকো যে পরোটাগুলো বানাই, ওই চৌকো পরোটা বানানোর সময় রুটিটাকে ঠিক যেভাবে ভাঁজ করতে হয় ঠিক ওইভাবেই ভাঁজ করে নেব। তো দেখো আমি এইভাবে সবগুলো ভাঁজ করে নিয়েছি। এরপর এগুলোকে গরম তেলে ভেজে নেব। উল্টে পাল্টে 2 দিক সোনালি কালার করে ভেজে নেব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই টিফিনটি, বিশেষ করে আমার তো খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝেই আমার 2 মেয়ের স্কুল টিফিনে আমি এটা বানিয়ে দিই, আর যেই দিনই ওদের টিফিনে এটা বানিয়ে দিয়েছি সেই দিনই ওরা পুরো টিফিনটাই ফিনিশ করে এসেছে। ওরা আবার একটু সস দিয়ে এটাকে খেতে বেশি পছন্দ করে, তাই ওদের টিফিনে যখন এগুলো দিই তার সাথে একটু টমেটো সসও দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ ভেজে নেওয়ার পর এগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। ওপরটা মুচমুচে, ভেতরটা সফট, তাই খেতে যেন আরও বেশি ভালো লাগে। আর এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকে। তো কাল সকালে অবশ্যই একবার বানিও, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। এরকম আরও অনেক টিফিন আইডিয়া বা রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।